نذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله. وقال الله تبارك وتعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بسم الله والحمد لله، الصلاة والسلام عليك يا رسول الله. بسم الله والحمد لله، الصلاة والسلام عليك يا رسول الله. محمد يا رسول الله، محمد يا حبيب الله. شفاعتك جي لله، محمد يا رسول الله. ذرا چہرے سے پردے کو اٹھاؤ یا رسول اللہ. مجھے دیدار ٹوک اپنا دکھاؤ یا رسول اللہ. محمد یا رسول اللہ، محمد یا حبیب اللہ. شفاعت کیجئے للہ، محمد یا رسول اللہ. گری نہ تھی خیانت کی امید ہم کو سلامت کی. دکھاؤ کستی شفاعت کی، محمد یا رسول اللہ. محمد یا رسول اللہ، محمد یا حبیب اللہ. شفاعت کیجئے للہ، محمد یا رسول اللہ. لا الہ الا اللہ، لا الہ الا اللہ، لا الہ الا اللہ، لا الہ
আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল ইজ্জতের অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি। মহান রাব্বুল আলামিন সরখনগর আদর্শ যুব সংঘের উদ্যোগে ৬ষ্ঠতম বার্ষিক ইসলামী মহাসম্মেলনে সালাতুল আসরের নামাজ আদায় করিয়া আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাগানও আপনি আমি বইতাম পারছি। আল্লাহর দরবারও আমরা শুকরিয়া আদায় করি, সবাই পড়ি আলহামদুলিল্লাহ। মহান রাব্বুল আলামিনের দরবারও অসংখ্য অগণিত আরো শুকরিয়া আদায় করি যে রাব্বুল আলামিন কোন সুপারিশ ছাড়া আপনারে আমারে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে এই দুনিয়ার জমিনে প্রেরণ করলাম। আমরা অতি সৌভাগ্যবান এবং কাল কিয়ামতের ময়দানও আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত ব্যতীত অন্য কোন নবীর উম্মত সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করতে না হোক, সুবহানাল্লাহ। তাইলে এদিক দিয়া আমরা আরো সম্মানী, আরো সৌভাগ্যশীল। রব্বুল আলামিনের দরবারও আবারও শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। সরখনগর আদর্শ যুব সংঘের উদ্যোগে আজকের এই মহতি মাহফিল, মুবারক মাহফিল, জান্নাতি মাহফিল। হেডলাইনে লেখা সরখনগর আদর্শ যুব সংঘ, কিন্তু একজন দুইজন পরে আশেপাশে কিংবা মাহফিলের সামিয়ানার ভিতরে কিংবা বাহিরে দৃষ্টির সম্মুখে কোনো আদর্শ যুবক দেখা যায় না। এটা খুব কষ্টদায়ক। যদিও কথাগুলো একটু তিক্ত লাগে, কিন্তু কথাগুলো বাস্তব। আদর্শ যুব সংঘ কিন্তু কোন যুবক মহতি মাহফিলের সামিয়ানার ভিতরে নাই। কোন যুবক আশেপাশে দেখাও যায় না, কিন্তু হেডলাইনত আদর্শ যুব সংঘ লেখা। আমি এই আদর্শ যুব সংঘের যেই সমস্ত যুবক ভাই হল আপনার প্রতি ক্ষুধার্ত আহ্বান করজোরে মিনতি করলাম, যুবক হলোর দাম খুব বেশি এবং যুবক হলোর ইবাদত এগুলো আল্লাহর কাছে বেশি পছন্দনীয়, সুবহানাল্লাহ। তাই এই আদর্শ যুব সংঘের যুবকদের প্রতি দৃষ্টি আকর্ষণ করলাম, আপনারা অতি তাড়াতাড়ি যেই জায়গা থাকেন না কেন এই সামিয়ানার ভিতরে আউকা, মাহফিলের আশেপাশে আউকা আইয়া দূরবর্তী যত আগত মেহমান হলারা, মুসল্লিনে কেরামারা, মুরব্বিনে এজামারা, তারারে আপনারা স্বাগত জানাউকা। তারারে অবশ্যই জায়গা আছে, তারা বইবা, কিন্তু যদি পরিচালনা কমিটি যদি তাকে উপস্থিত, পরিচালনা কমিটি তাকে সামনে, তাহলে একজন দূরবর্তী মানুষ হইলে তার মনের মধ্যে আলাদা একটা অনুপ্রেরিত। খান্দাত মুরব্বী হল আছেন, হয়তো রাগ করবে, এগুলা বাস্তবতা। আদর্শ যুব সংঘ কিন্তু মাহফিলের সামিয়ানার ভিতরে কিংবা বাহিরে কোনো যুবক দেখা যায় না। বিদায় আপনারা আইতা যুবক হল যেখানে থাকুন না কেন, অন্তত পক্ষে আজকে অজুহাত দেখানোর কোনো কারণ নাই। এই কারণেই এই মাহফিলটা গতকালকে সিদ্ধান্ত হয়েছে না, গত 1 মাস আগে সিদ্ধান্ত হয়েছে। সুতরাং আজকের দিন যুবক হল ফ্রি থাকতা, আজকের দিন যুবক হল এই মাহফিল লাগিয়া তৈয়ারি থাকতা, এই মাহফিল কিভাবে সুন্দর, সাফল্য, সার্থক হয় সেই চিন্তা চেতনা গুলা যুবক হলের মধ্যে থাকতো। আর যদি এই চিন্তা চেতনা যুবক হলের মধ্যে থাকি থাকে, সর্বপ্রথম আমি যুবক হলের আর একটা আদেশ দিব। যদি আমি ছোট মানুষ, আদেশ দেওয়ার মতন কোন যোগ্যতা আমার নাই। পার্শ্ববর্তী যত খেলনার দোকান আছে সবগুলা আপনারা সন্ধ্যার ভিতরে উঠা চা পানির দোকান এগুলা থাকুক, মানুষ ঠান্ডা লাগবে, চা পানি খাইব।
যে এই জায়গার মধ্যে নামাজ পড়ার সময় সাইডে চিল্লা হাসি টাটকা ইত্যাদি বিভিন্ন ধরনের, যার কারণে অনেক পোস্টার ওগুলো নিচে লেখা থাকে খেলনা দ্রব্য কোনো দোকান দেওয়া নিষেধ। এই কারণেই নিষেধ যেহেতু জান্নাতে মাহফিল, বাচ্চাও আইব, অনেক সময় যুবতী বইনও আইন, কিন্তু পর্দার খেলাফ করি আইন, এতে হিতে বিপরীত। সুতরাং আগামীতে আপনারা যখন সময় মাহফিল সাজাইবা আপনারা পোস্টারের নিচে লেখবা খেলনা দ্রব্য কোনো দোকান দেওয়া নিষেধ। চা পানি তা হোক, চা পানি খাওয়ার কোনো ছেলে আইব, শিশু আইব, সেই জায়গায় হাসি হাই হুল্লা করার কোনো সুযোগ পাইতো না। যদিও আপনারা কাছে কষ্ট লাগে কথাগুলা, আসলে হক সর্ব অবস্থায় তিতা থাকে। বালা যত কথাগুলা এগুলো তিতা থাকে, মানে শুনতে তিতা লাগে, গ্রহণ করতে তিতা লাগে না। আর সুস্থ মস্তিষ্কর মানুষ যারা যারা বুঝে এরা অবশ্যই এর আগে শুনতে বুঝতে তিতা লাগতো নাই। হয়তো এই কথাগুলোর কারণে আগামী বছর দাওয়াত দেওয়া হইতাম পারে, এটা অস্বাভাবিক কিচ্ছু না, কিন্তু আগামী বছর আমি বাঁচবো তো এটার গ্যারান্টি আছে। দাওয়াত তো বহুত দূরই, আজকে এই মাহফিলটাই মসজিদ পর্যন্ত যাওয়ার আমার কোনো গ্যারান্টি আছে নাই, আপনারা যারা আছেন যাওয়ার কোনো গ্যারান্টি আছে নাই। সুতরাং আদর্শ যুব সমাজের প্রতি আমার আবারও ক্ষুধার্ত আহ্বান, এই সমস্ত যুবক ভাই সকল এই পরিষদ আছেন আপনারা প্রতি ক্ষুধার্ত আহ্বান, সন্ধ্যার ভিতরে আপনারা নিজ নিজ কর্মস্থল থাকিয়া এই মাহফিলের সামনের ভিতরে আউকা আপনারা দ্বারাই এত সুন্দর মুরব্বীর পরামর্শে আর আপনারা চেষ্টা সাধ্য অনুযায়ী আজকে জান্নাতে মাহফিল সাজছে। সুতরাং আপনারা যদি সেই জায়গাতে উপস্থিত না থাকেন সুন্দরতা দেখাইতো না। আপনারা প্রতি ক্ষুধার্ত আহ্বান করাম আপনারা মাহফিলের সামিনার ভিতরে আউকা। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কালামকে বর্ণনা করেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আজকে সরকারনগর আদর্শ যুব সংঘ এই হেডলাইনের উপরে ওয়াজ হইব। যদিও আমার কোনো আমল নাই, ইলিমও নাই, তোরা গপসপ কর্ম কিছু সময় ওয়াজ আপনারা পূর্ব ইমাম সাহেব সরকারনগর পুরাতন জামে মসজিদের আমার শ্রদ্ধেয় বড় ভাই হাফিজ ফরহাদ আহমদ যে অল্প সময় কিছু কথা কইছে, এগুলা ওয়াজ আমলের 2-3টা কথা কইছে, এগুলা যদি আমরা লইয়া যাইতাম পারি আপনার জীবনের আর কোনো ওয়াজ প্রয়োজন নাই। কোন কারণে নাই, আপনি সঠিকভাবে যে আল্লাহ রাসূলের কিছু চরিত্রের কথা কইছেন, ইখলাস শরীফ পড়লে কিভাবে সওয়াব হয়, একবার পড়লে কতখান কোরআনের সওয়াব মিলে, 2বার পড়লে কতখান কোরআন পড়ার সওয়াব মিলে, 3বার পড়লে কতখান কোরআন পড়ার সওয়াব মিলে। আমরা সমাজের মধ্যে এমনও মানুষ আছে আমরা যারা কোরআন রিডিং করতাম পারি না, এলা আছে না? কিন্তু একটা আদনা বাচ্চা থেকে নিয়ে মুরব্বী পর্যন্ত সূরা ইখলাস পারে না এমন কোন মানুষ আছে? খুব কম সংখ্যক আছে। সুতরাং যদি ইখলাসের সহিত আর মনে আফসোস থাকে যে আমি তো কোরআন পড়তাম পারি না, কিন্তু আজকে হুজুরে বয়ান করছেন যে ইখলাস একবার পড়লে কোরআনের 3 অংশের 1 অংশের সওয়াব মিলে, অন্তত পক্ষে প্রতি 5 ওয়াক্ত নামাজের পরে একবার হলে আমি পড়তাম। কইনা সুবহানাল্লাহ। এই আমলটা যথেষ্ট নাই, যথেষ্ট যদি ওই আমলটারে নিজের জীবন ধারণ করিয়া যদি আপনি কবরে যাইতাকি পারেন, আজকের এই সরকারনগর যুব সংঘের উদ্যোগে মাহফিলের সফল, আপনার আইয়া বসাটাও সফল, আর বক্তা সাহেবের ওয়াজ করাটাও সফল। কইনা সুবহানাল্লাহ। সুতরাং আমরা শুধু একজনের লাভ ঠুকাইতাম না, আমরা সাধারণত আমরা যারা ইমাম সাহেব যারা আলিম উলামা যারা তারা যে নিজের লাভ ঠুকাইতো, তাইলে মসজিদে যাওয়ার কোনো প্রয়োজন নাই, ওয়াজ মাহফিলের কোনো প্রয়োজন আসিল না। হয়তো আপনারা কইতে পারেন আপনি মসজিদে থাকেন আমরা টাকা দেই, আপনি যে টাকা দিন 3 রবিবারে বাজার করলে 1 রবিবারের টাকা হইতে হয় না, হয়নি না হয় না। এর সময় আপনারা 500 টাকা দিয়ে 1 ব্যাগ বাজার করছেন, এখন 5000 টাকা দিয়ে 10 টাকা একটা ব্যাগ করা সম্ভব হয়নি, হয় না। সুতরাং টাকার বড়াইয়ে দেখে লাভ নাই, টাকার তুলনা করিয়াও লাভ নাই। সম্মান দেওয়ার মালিক আল্লাহ, সম্মান নেওয়ার মালিকও আল্লাহ। আমির তাকে ফকির বানানির মালিকও আল্লাহ, ফকির তাকে আমির বানানির মালিকও আল্লাহ। কিন্তু আপনার মধ্যে থাকতে হইব ইত্তাকুল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে ফরমান কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়েন
যে তোমরাই শ্রেষ্ঠ জাতি, মানব জাতির মধ্যে তোমাদের মধ্যে আর কোনো উত্তম জাতি নাই। কোন কারণে? যদি তোমাদের মধ্যে দুইটা জিনিস থাকে। সর্বপ্রথম জিনিস হইল তা'মুরুনা বিল মা'রুফ, আর দ্বিতীয়তম জিনিস হইল তানহাউনা আনিল মুনকার। এই কথার যদি আপনি আমি অর্থ জানি, তা'মুরুনা বিল মা'রুফ সৎ কাজের আদেশ দেওয়া, ওয়া তানহাউনা আনিল মুনকার অসৎ পথ থেকে নিজে বাঁচা, অপরকে বাঁচানোর চেষ্টা করা। এই দুইটা জিনিস, এই দুইটা জিনিসই থাকে, তাইলে আল্লাহ আপনাদের আমার সার্টিফিকেট দিয়ে আমরা কিতা শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হোক। সুবহানাল্লাহ। তাহলে আমরা শ্রেষ্ঠ নবী পাইলাম, শ্রেষ্ঠ কোরআন পাইলাম, শ্রেষ্ঠ ধর্ম পাইলাম, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতাম না? একবার হোক আলহামদুলিল্লাহ। শ্রেষ্ঠ নবী আমরা, শ্রেষ্ঠ কিতাব আমরা, শ্রেষ্ঠ ধর্ম আমরা। যদি আমরা এই চিন্তা চেতনা অন্তরের মধ্যে থাকে, আর যদি আমরা নীরবে নির্জনে বসিয়া যদি একবার চিন্তা করতাম পারি যে আল্লাহর কাছে আমরা কোনো সুপারিশও করলাম না, কোনো দরখাস্ত করলাম না, তবুও আপনারে আমার শ্রেষ্ঠ নবীর উম্মত বানাইলা, তবুও আপনারে আমার শ্রেষ্ঠ কিতাব দান করলা, তবুও আপনারে আমার শ্রেষ্ঠ ধর্মের অনুসারী বানাইলা। কোন কারণে? আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির হেদায়েতের জন্য মহাগ্রন্থ আল কোরআন দান করছেন। হুদাল লিল মুত্তাকিন, পথ প্রদর্শক লাগি, মুত্তাকি হওয়ার লাগি, সুন্দর পথ প্রদর্শক বাতাইয়ার লাগি। যে কিতাবের মধ্যে কোনো বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই, কোনো সংকোচ নাই। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। কন্যা সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে কোনো সন্দেহ আছে? কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে? যাররা পরিমাণ, যাররা থেকে যাররা কেউ যদি সন্দেহ করে, সে ঈমান না বেঈমান। মাতইন না আপনারা? আপনারা মাতইন যারা, আমি বক্তা উক্তা না। যদি তোরা গফ করেন যে আমার মুখ থেকে তোরা গফ বার হইব, যে আপনারা বইতা হইন তা আমিও বইতাম। যদি কোরআন যাররা থেকে যাররা কোনো সন্দেহের ভিতরে আই হয়, সে ঈমান না বেঈমান? সে মুসলমান না কাফির? কাফির। কোরআন কোন অবস্থাতেই প্রিন্ট জগতে, ছাপা জগতে হয়তো অনেক সময় আমরা দেখি জবরের জায়গা জের হয়ে গেছে। কম্পিউটার কিতা আল্লাহ নেই, আল্লাহ নাই। আমরা কিতা আল্লাহ নেই, আল্লাহ নাই। অর্থাৎ আল্লাহ নবী রাসূল পরে আমরা ভুল ওই বই লিখিত ভাবে প্রিন্টিং জগতে ভুল হয়, কিন্তু আদৌ এই কোরআন নাযিলকৃত ভাবে কোনো ভুল আছে? নাই। সুতরাং এই কোরআনটা লইয়া যে বা যাহারা টাট্টা বিদ্রুপ করছে, কোরআন লইয়া মস্করা করছে, কোরআনের বিপক্ষে থাকছে, কোরআনের বিরুদ্ধে লাগছে, এরা দুনিয়ায় তো লাঞ্ছনা হইছে, আর জাহান্নামের সর্বনিকৃষ্টতম যে জায়গা থাকবো ওই জায়গার মধ্যে তারা নিয়ে ফেলানি হইব। কন্যা নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, আমরাই শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ উম্মত। যদি আমরার মধ্যে কয়টা জিনিস থাকে? দুইটা জিনিস। একটা জিনিস হইল সৎ কাজের আদেশ দেওয়া, নিজের সৎ পথে থাকা, অন্যের সৎ পথে আহ্বান করা। ওয়া তানহাউনা আনিল মুনকার, নিজে অসৎ পথ থেকে বাঁচতাম, অন্য দিনী ভাই বন্ধু সর্বহাল পরিবার পরিজনে বাঁচানোর চেষ্টা করতাম। শুধুমাত্র আপনি নিজে বাঁচতা না, আল্লাহ রাব্বুল আলামিন অপর আয়াতের মধ্যে ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারগণ, তোমরা নিজে বাঁচো এবং নিজের আহাল পরিবার পরিজন তামামে বাঁচানোর চেষ্টা করো। এখন আমি বাবা হিসাবে, আমি মা হিসাবে, আমি প্রতিদিন আমার ফজরের ওয়াক্ত মিস যায় না, আমার তাহাজ্জুদ মিস যায় না, আমার 400 আওয়াবিন যত ধরনের নামাজ আছে কোনো নামাজ আমার মিস যায় না। কিন্তু আমি বড়ই আবেগমন, আমার ভিতরে বড়ই আবেগ প্রবণে খেলানেলা করে। আমার ছেলেরও আমি একটা দিন ফজরের ওয়াক্ত ডাকি না, কি জানি তার ঠান্ডা লাগি যায়। আমি মা হিসাবে কিন্তু নামাজ পড়ি, কিন্তু আমার মেয়েটারে ডাকি না, কি জানি তার ঘুম ও কোনো বেত্রাঘাত ঘটি যায়। বাস্তবতা ওটা না, ওটাই। যার কারণে আর এই কারণেই
আমরা যে আল্লাহর গোলামি করতাম পারি না বিদায় মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত আল্লাহ মানুষের গোলামির মধ্যে আপনারে আমারে খাটাইয়া রাখে। যদি কোনো মানুষ আল্লাহর সঠিক গোলামির মধ্যে মুতমাইন না থাকে, আল্লাহর গোলামির মধ্যে সদা সর্বদা সে আবদ্ধ থাকার চেষ্টা করে, তাইলে ওই মানুষ হয়তো তার সাময়িক সময়ে অভাব অনটন সবকিছুই থাকবো, কিন্তু সময়ের পরিবর্তনে আল্লাহ রাব্বুল আলামিন তার এই অভাব অনটনটা দিয়ে মুক্তি করে দিবা। কোন কারণে মুক্তি দিবা? যদি বান্দা আল্লাহর গোলামির মধ্যে মনশিস হয়ে যায়, আল্লাহর গোলামির মধ্যে শিক্ষিত হয়ে যায়, একাগ্রতা নম্রতার সহিত আল্লাহর গোলামির মনে সে যেন মজি যায়। এর লাগে আল্লাহ কইছেননি যে আপনি মসজিদে গিয়ে ঘুমাই থাকতাম, কইছেননি আল্লাহ। আল্লাহ কইছেননি আপনি নামাজ পড়ে মসজিদে বইয়া খালি 10 মিনিট ইফতার, কইছেননি আল্লাহ। না, বান্দা তুই আমার হক পরিপূর্ণ কর, বান্দা তুই আমার গোলামি দৈনিক জীবনে দৈনিক সময়ে 24 ঘন্টার মধ্যে 5 ঘন্টা 75 অর্থাৎ 1.5 ঘন্টা সময় যদি আল্লাহর রাস্তাতে আমরা দেই, আল্লাহ ওয়াদা করেন এই 24 ঘন্টা 75 মিনিট যদি আপনি আমি দেই, 24 ঘন্টা আর 75 মিনিট বাদ দিলে ধরলাম 30 ঘন্টা কিংবা 22 ঘন্টা, এই 22 ঘন্টা আপনি যত সৎ কাজও থাকবা, বন্ধ কুদাল মারবা, গাছও কুড়াল মারবা, আপনি ইত্যাদি কাজের মধ্যে থাকবা, আল্লাহর গোলামি আদায় করিয়া যে কাজ করছেন প্রতি কদমে কদমে আল্লাহ আপনার আমার নামায় আমল ও সেই সব দান করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ তো কইছেন নাস্তা দিন খালি নামাজ পড়তাম, কইছেন আল্লাহ? কইছেন না। আল্লাহ কইছেন তুমি আমার গোলামি করিয়া তুমি বাহির হও, তুমি তালাশ করো, ব্যবস্থা তো আমি করে দিতাম। তুমি বারোইবে, তুমি খুঁজবাই, ব্যবস্থা তো আমি করে দিতাম, কিন্তু না, আমার হাই হুতাশ কত চিন্তা। আল্লাহ এত টাকা ঋণ দেওয়া, কাল রাত হইলে যাইতাম বিয়ের বাড়ি কিংবা ফুরির বাড়ি ইত্যাদি, আমার টাকা 5,000 দরকার, আমি কই পাইতাম? ফজরের নামাজও পড়ছি না বিচারা চিন্তায়, জোর তো আর নাই। কিতা চিন্তা, কিতা ঘুমাইছে, ফজরের নামাজ তো নাই, চিন্তা লইয়া তো ঘুমাইছে। দেখুন যেন বাস্তবতার লগে মিলেনি চিন্তা, মাথার মধ্যে চিন্তা, খাইল যেতাম কেমনে যেতাম, একটা টাকা নাই, কার গেছে খুঁজতাম, কোনোভাবে পথ পারাম না, 2 কাছে গেছে খরচায় আসানা লাগে পাইছে না, শয়তানে দিছে গুটা, বলে অমুক জায়গাতে আছে 100 টাকা দিব অমুক, বা 1000 টাকা মাসে 200 300 ইত্যাদি ইত্যাদি, 5,000 বেশ না মাস 500 টাকা দিবে, রাগি এনে খুঁজাও লাগতে খালি কইবে পাই নিবে। নাউজুবিল্লাহ, বাড়ি গিয়া কইতানি জোরে কই না নাউজুবিল্লাহ। ফজর পড়ছে না, যদি ফজর পড়তো, আমরা তো ওয়াজ শুনি, ওয়াজ গাই, ওয়াজ করি, ওয়াজ আপনারাও শুনেন, আপনারাও ওয়াজ চিনেন। এদিন এক বেটা আইছে মসজিদে নামাজও আইয়া, তোরা বেশ কম হইছে, ইমাম সাহেব বড় জ্বালা, যদি তোরা একটু স্পিড দিয়া করিলেন তেও জ্বালা, একটু দেরি করিলেও জ্বালা, এরা আর জ্বালার শেষ নাই, এরা মরা পর্যন্ত জ্বালা থাকবই। সারা জীবন বিদেশ যাওয়ার আগে হুজুর দোয়া করেন যেন আমার ভিসাটা আননা, একামাটা আননা, পাসপোর্টটা আননা, শিল কান্না, এই কান্না সেই কান্না, অমুক জায়গাতে আপনি গেছে, হুজুর দোয়া করেন যান, দোয়া করেন যান। আর বিদেশ গিয়া 2 বছর মারিয়া আইছে, লাম্পা কেন্দুরা লাগাইছে, কোনটার নিচে দি পাইয়া যার আইয়া কই দোয়াও নাই। নাউজুবিল্লাহ হইতা নাই। বিদেশ যাওয়ার আগে হুজুরের জুতা, তার জুতার আর তল রইছে না, হুজুর দোয়া করেন যান, পাসপোর্ট আপনি গেছে, হুজুর দোয়া করেন যান, ইমিগ্রেশন কোন অবস্থায় জানি না, আছে না? এলা নাই, আছে, কিন্তু বিদেশ 2 বছর মারিয়া আইয়া এখন কয় এটা তো দোয়াই তাক নাই। নাউজুবিল্লাহ হইতা না। যাওয়ার আগে কি তা করছে? দোয়া দুরুদ যা আছে সব কিছু করছে। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন ফরমান লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে আপনি আমি নিরাশ হইতাম না। আপনি আমি তো আদৌ জানি না দোয়া কবুল কোন সময় হয়, যেই সময় খান্তার দোয়া কবুল হয় হয়তো সেই সময়ে আমি ঘুমো, অন্যথায় চায়ের স্টুলে বইয়া আমি ঠান্ডা। আপনি খাইতা, আপনি খাওকা, এটা তো লেখাও থাকে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তবুও খারাপ।
আপনি খাওকা হেডলাইন দেওয়া আছে সার্টিফিকেট, তবুও খারা আপনি জানিয়া খারা আপনার তো আর শরীর অসুস্থ বেদি আই খাওকা। কিন্তু যেই সময়খান তার দোয়া কবুল হয়, যেই সময়খান তার দোয়া কবুল হওয়া রব্বুল আলামিন ওয়াদা করে দিছেন, সেই সময় হয়তো আপনি আমি ঘুমো, নয়তো চায়ের আড্ডা খানাত, নয়তো খেলার মাঠ, নয়তো বাজার ঘাট আছে না আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, কোন ব্যক্তি যে মসজিদে যাওয়ার পরে আযান আর ইকামতের মধ্যস্থল অবস্থায় কিছু দুরূদ শরীফ ইস্তিগফার শরীফ পাঠ করে আল্লাহর দরবারে চায়, আল্লাহর দরবারে চাইতে দেরি হয় কিন্তু সেই দোয়া রব্বুল আলামিন কবুল করতে দেরি হয় না। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর হাদিসে বর্ণনা করেন, ফরজ নামাজের পরে দোয়া করলেও দোয়া কবুল হয় না। সুবহানাল্লাহ। কিন্তু আমরা দোয়া করতে রাজি না। যখন এক শ্রেণীর মানুষ বাড়াইছে দোয়া করে না, তার বিষয় আমি এটা বিদ্রুপ করলাম না, কিন্তু সে যেই জায়গা পাইতো যেটা গ্রান্ট করাইতো, আপনি আমি খাস করার পরে যারা বিভিন্ন কর্মসংস্থান একটা গেজেট অনুযায়ী খাস করেন, খাস করার পরে বেতন নেওয়ার পূর্বে একটা সিগনেচার করা লাগে না, অনেক জায়গাত লাগে। বর্তমান যে ডিজিটাল অনুযায়ী কিতা করা লাগে, সিগনেচার করা লাগে, করলে কিতা হয়, বিলটা পাস হয়। এই বিলটা পাস করারই যারা ইচ্ছা নাই, এরা তো দোয়া কিতা জিনিস আর দোয়া না করলেও তারা কিতা করলে উঠে না। নমাজ শেষ হইতে দেরি হয়, এক দৌড় মারবো, মুসল্লিকে নমাজও থাকলে ফালাইয়া দেয়। কিছুদিন আগে মৌলভীবাজার শহর আমি নামাজ পড়ছি, আসরের নামাজ না এশার নামাজ ঠিক মনে নাই, নামাজ মাসফুক হয়েছে এক ব্যক্তি, আমরা পিছনের খাতারও সে দাঁড়ানো অবস্থায়, সে নামাজ পড়ে, আমরা নামাজ শেষ, দোয়াও শেষ, বিছানার নামাজ শেষ, আমি উবাদ যাইতাম গিয়া যাওয়ার কোন সময় বিছানা সালাম ফিরাই তো আর আগে দিয়ে যাইতাম, এরপরে সালামের আগে তো যাওয়া যায় না, নামাজের আগে দিয়ে যাওয়া যায় না। খুব সুন্দর দাঁড়িয়ে, আমার তো আরো সুন্দর টুপি ফিফিন্দ বালা, কোনো ব্যবসায়ী চিনি আমি খুব ভালো রকম। আমি বললাম নামাজ তো যাওয়া যাইতো না, বিচারায় আমার একটি উত্তর দিছে, আপনি যাইতে পারেন, আপনি ওরকম আমি যারা কন্যা নাই। অথচ সাইয়েদনা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে নামাজি ব্যক্তির সম্মুখে দিয়ে হাত দিয়ে যাওয়া কত বড় যে গুনাহ, এটা যদি কেউ জানতো না গিয়ে 40 বছর পর্যন্ত সেই জায়গায় উবাদ থাকতো। কত বড় গুনাহ নামাজি ব্যক্তির সামনে দিয়ে গেলে। বিচারা আমার তো সুন্দর মানুষ, আমার তো দাঁড়িয়ে খুব সুন্দর, চেহারা এমনি জলমল জলমল করে, আপনি ওরকা আমি যাই, বিচারা গেছে হয়তো জানার ভুল না তো বুঝার ভুল, দুইটার মধ্যে একটা হইব। কিন্তু যখন সময় আমি কইলাম যে নামাজ, তখন সে চাইলে বিচারা উত্তরে প্রশ্ন করতে পারে যে কোন কারণে যাওয়া যাইতো না, আসে না একটা কথা না। বিচারা তো শহরের মানুষ, একটু গেটাপ গুটাপ বালা, আপনি ওরকা আমি যাই, বাবা তুই তোর জাহান্নামে যাইতে, আমি তো আপত্তি দেওয়ার সুযোগ দিলি না। মুমিন হিসাবে আমার তো দায়িত্ব, বলে ভাই এই পথে গেলে তোমার লাভ হইতো না লস হইব, এটা জানা যে আপনি ওরকম আমার সময় আমি যাই গিয়া তার যাও কিনারে জাহান্নামে খালিদিনা ফিহা। তাহলে কোন কথাটা আসলাম যে দোয়া কবুলের যে সময় খানটা, এই সময় হয়তো আমরা ঘুমো, নয়তো সার স্টল, নয়তো বাজার, নয়তো খেলার মাঠ, নয়তো বাজার ঘাট ইত্যাদি। সেই সময় আপনারা আমার শয়তানে ওয়াসওয়াসা দেয়, অমুক জায়গা হাজার অত টাকা সুদে দিব, যা শয়তানে তো সে মক্কা মারি দিছে, সুই একটা মারি দিছে, এগুলো তো আস্তার দিন টুকাইতে এগু হয়ে দেখা দিল না, তখন সুযোগ পাইছে আসলে স্যার দাম নেই, যা দিবনে মাস 500 কতদিন আর নিব, দিবনে বছর 500 নিব, বেশি নিব, কন্যা নাউজুল্লাহ। কোনটা এটা হালাল না হারাম? হালাল না হারাম? এটার নাম কিটা? সুদ। ওর নাম সুদ। সুদ দেওয়া হারাম, নেওয়া হারাম, মধ্যম পন্থা জামিনদার থাকাও হারাম, কন্যা নাউজুল্লাহ। সুতরাং সেই সুদটাকে আপনি বাঁচতে হইব। আর আবার কথার মধ্যে কথায় আদর্শ যুব সংঘ, আদৌ কি আমরা নামে আদর্শ হইছি না কাজে আদর্শ হইছি? এটা আপনার আমার কাজে কর্মে মিলানি লাগবে। আমার কথা রাগ কররা, রাগ করো গেলে কি গালি এইবা কথা বলি, সমস্যা নাই, রায় দিদা ঘুমাইলে ঠান্ডা হয়ে যাবে।
আদর্শ যুব সংঘ এটা শুধু নামের মধ্যে থাকতো না, কাজের মধ্যেও থাকতো না, থাকতো না, থাকতো। আমি করাম না আপনারা বেআদর্শ, অবশ্যই আপনারা আদর্শবান যুবক। বিদায়ী আজকাল করে ফিতনা ফাসাদের জমানা কোন গান বাদ্য বাজনার আয়োজন না যাইয়া আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বাগান সাজাইছেন, কইনা আলহামদুলিল্লাহ। কিন্তু এটা থেকে আপনারে আমরা আরো বাড়তে হইবে। শুধুমাত্র আদর্শ যুব সংঘ মাহফিলের মধ্যে সীমাবদ্ধতা নাই। যদি প্রকৃতপক্ষে যেমনি ভাবে এক একটা সংগঠনের একটা নিবন্ধিত সত্যায়িত জিনিস আছে, একটা কর্মসূচি আছে, কর্মপদ্ধতি আছে, ঠিক অনুরূপ ভাবে এই সরকারনগর যুব সংঘ আদর্শটারে সেইভাবে আপনি বাস্তবায়ন করা লাগবো। বলে কিভাবে বাস্তবায়িত করতাম? এলাকার মধ্যে যে কোনো অন্যায় অবিচার হয়, 10 যুবক যদি এক পাশে দাঁড়ায় আর অপর পাশে যদি আরো 20 জন মানুষ থাকায়, 10 যুবকের ইমানি চেতনা তারা বিলুপ্ত হইতে দেরি হইত না। সুবহানাল্লাহ। 10 জন যুবক এক জায়গা যদি একটু ফেকম লইয়া খাড়া হয় আর এরা মনের মধ্যে যদি ইমানি জজবাই চেতনা থাকে, তাহলে অপর দিকে 1000 টা হলো কি 10,000 টা হলো ইমানের বলে যদি বলিয়ান হয়, সে কোনো সময় চিন্তা করতে না যে আমার সামনে কয় হাজার থাকলো। কথাটা বাস্তব নেই না বাস্তব নয়? সেই প্রমাণ আপনি আমি পাইছি সেই 70 রমাদান বদর উহুদ যুদ্ধের মধ্যে। বদরি সাহাবী কয়জন আসলো? 313 জন। আর কাফেরের সংখ্যা কত আছে? 1000-এরও বেশি। আল্লাহ ইলাহা গোটাইছে যে বদর সাহাবীর চক্ষু কাফির দেখাইছেন কম দেখতে, আর কাফিরের চক্ষু মুসলমানের সংখ্যা দেখাইছেন বেশি। সুবহানাল্লাহ। এরার ইমানি চেতনা আসিল বিদায়ী তারা সেই যুদ্ধে অংশগ্রহণ করিয়া বিজয় লাভ করছে। ইমানের জজবাই তার মধ্যে আসিল বিদায়, একমাত্র আল্লাহর ভয় করছিল বিদায় আল্লাহ তারার ইমানের পরীক্ষাত বিজয় দান করছেন। সুবহানাল্লাহ। সুতরাং সরকারনগর আদর্শ যুব সংঘ, এই আদর্শ যুব সংঘ শুধুমাত্র হেডলাইনে পোস্টারে টাইমলাইনে হইলে হইতো না, এটা আখারে আখলাকে চরিত্রে সব কিছুর মধ্যে গঠন হওয়ার দরকার নেই না দরকার নাই? ফরজ না নফল? ফরজ। আপনারা যদি যুবক হল একত্রিত থাকেন আর এই সরকারনগর আদর্শ যুব সংঘের একটা কাঠামো থাকে, কর্ম পদ্ধতি থাকে, কর্মসূচি থাকে, একটা নীতি নির্ধারণ নীতিমালা থাকে, বলে আমরা যুব সংঘের আদলে যদি আপনারা কোনো কর্মসূচি করাইতে চাই, তাহলে আমরা কিছু কমান মানা লাগবো না লাগতো না? লাগবো। এলাকার মধ্যে কোনো অন্যায় অবিচার কোনো কাজ করা দেওয়া যাইতো নাই, কোন সৎবৃত্তি কোন কার্যকলাপ করা দেওয়া যাইতো নাই, বাল্য বিবাহ দেওয়া যাইবনি কেন না? না কেন? এই বাল্য বিবাহ প্রতিরোধ করার কারণে আজকে বেশি জিনা বাড়ছে, বেশি নির্যাতন বাড়ছে, বেশি ইফটিজিং বাড়ছে। মানলে মানৌকা, না মানলে না মানৌকা। বাল্য বিবাহ প্রতিরোধ এটার একটা সময়সীমা যদিও সরকারি গেজেট অনুযায়ী একটা সময় নির্ধারণ করছে, এটা আমরা মানি। এই বাল্য বিবাহ প্রতিরোধ করিয়া কয়জন বৎসর কয়জন নারী নির্যাতন আপনি বন্ধ করতে পারছেন? কয়টা ইফটিজিং বন্ধ করতে পারছেন? কয়টা দর্শন বন্ধ করতে পারছেন? টুকাইলে দেখা যাইব বাল্য বিবাহ প্রতিরোধ করছেন 100টা, আর দর্শন একটাও প্রতিরোধ করতে পারছেন না। লাভ হইল না লস হইল? আমরাও তো মানি, কোন মায় কোন বাবা চায় যে তার মেয়ের হোক আর ছেলেই হোক, তার দারুণ ক্ষমতার ভিতরে যত সময় পর্যন্ত তাকে না খেয়ে ছেলে সন্তানের বিপদ ফালাই তো নাই। কিন্তু দেখা গেছে এমনও কম বয়স কিন্তু তার শরীরের কাঠামো বালা। আল্লাহ মাফ করতে একটা উদাহরণ দিই যে কোরবানির সময় কিছু বস্তু দেখা যায় বয়স কম কিন্তু দেখতে দেখা যায় বয়স বেশি, কোরবানি দেওয়া হালাল না হারাম? হালাল হয়ে যায়। এটা এমনই পর্যায়ে যে দেখা যায় মাসলা দেরাম না, আপনারা সব জিনিস মাসলা দিয়ে বোঝা লাগে না, কিছু বিবেক চিন্তা ধারণা দিয়ে বোঝা লাগে। আপনি তার যদি আমার কথা মিথ্যা হয় আপনি তালাশ করে দেখেন যে এই 2022 থেকে 2023 পর্যন্ত কতটা বাল্য বিবাহ প্রতিরোধ হয়েছে আর কতটা দর্শন প্রতিরোধ হয়েছে। আপনি ওই জায়গা গেলেই আপনি হিসাব পাইনি। সব বাল্য বিবাহ যে আমরা প্রতিরোধ করতাম তাও নয়, আবার সব যে বাল্য বিবাহ দিলেইতাম তাও নয়, বুঝতেই।
সুতরাং মুহতারাম হাজিরিন, যুব সংঘ যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলে হিলফুল ফুজুল নামক একটা সংগঠন আছে, আছেন না আছেন? এরা খাস কিতা আছে, যদিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগর তালে কিংবা যুগর সময় সেই ইমানি চেতনা আপনার আমার এখন আছে নাই, হাজারো এখন মিলত নাই। সুতরাং আপনার প্রতি ওটা উদারত আহ্বান, শুরুতেই তেলাওয়াত হচ্ছে আল্লাহর কোরআনে পাকের, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তাই বলি এটা যুব সংঘর খালি কাজ নাই, সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজে নিষেধ দেওয়া, এটা সকল মুমিন মুসলমান নর নারী প্রত্যেকের উপর এটা ফরজ না ফরজ নাই? ফরজ। আর এই জিনিসটা যদি আমরা দরিয়া রাখতাম পারি, তাহলে আল্লাহ আপনারে আমারে সার্টিফিকেট দিবা, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আমরাই শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। কইনা সুবহানাল্লাহ। আর যদি এই আদর্শ আমাদের মধ্যে না থাকে, তাহলে আমরা এই সার্টিফিকেটের অন্তর্ভুক্ত হইতাম পারতাম না। কেউরে কটাক্ষ করার লাগে কিংবা কেউর মন কষ্ট দেওয়ার লাগে আমার কথাগুলা খোয়া নাই। ইমাম সাহেব হল আগে হয়েছে, ইমাম সাহেব আলিম সাহেব খুবই বেফাক। কোন কারণে বেফাক? আল্লাহর একটা কোরআনের আয়াত করবা, এটার অর্থ বঙ্গানুবাদ করবা, এটা শানানুজুল করবা, হয়তো গ্রাম্য ভাষায় আইব, এটা বুঝাইতে গিয়া সাময়িক পরিস্থিতির উপরে কিছু কথা বলবেন, আলাপ আলোচনা আইব। তখন সময় দেখা গেছে সুদর আয়াত ফল্লা খান্দাত এ মনে করে যে আমার ইন্ডিকেট করে বলা, তুমি কোন এমরামিয়া, তোমার জেসাতা থাকো, আল্লাহ কোরআন নাজিল করছেন, কোরআন স্পষ্ট সুদ হারাম কইছেন। আল্লাহর কোরআন সত্য না মিথ্যা? আল্লাহর কোরআন সত্য। সুতরাং আল্লাহর কোরআন সত্য, আর এটা মুমিন লাগে এই বাণী প্রচার করাটা তার ফরজ। সুতরাং আপনি কোন জিনিস হইলা, কোন মানুষ হইলা, কোন নেতা হইলা, কোন খেতা হইলা, এটা জানার বিষয় না, বুঝার বিষয় না। আপনি সুদ খাইবা, কোরআন আপনার বিপক্ষে। আপনি মদ খাইবা, কোরআন আপনার বিপক্ষে। আপনি জিনা করবা, কোরআন আপনার বিপক্ষে। আপনি মুনাফিকি করবা, গীবত গাইবা, কোরআন আপনার বিপক্ষে। ইমাম সাহেব বিপক্ষে নাই, ইমাম সাহেব বিপক্ষে মাতাই না আপনারা? ইমাম সাহেব বিপক্ষে? ইমাম সাহেব তো বিপক্ষে নাই। ইমাম সাহেব রে আল্লাহ মনোনীত করিয়া পাঠাইছেন আপনার গাঁও। কেনে পাঠাইছে? ও তা জানার লাগিয়া না, আপনি খালি কইবা তো সার স্টল গিয়াও বইয়া কইবা ইমাম সাহেব তোরা আমল ইমানের ওয়াজ কথা তাই লাগি দেন গুতাগুতি। আমল ইমান আপনার যদি খাদ্যটা যেটা খাইয়া আল্লাহর সেজদা দিতা, এই খাওয়াটা যদি হালাল না হয়, কিয়ামত পর্যন্ত জমিন কপাল টুকতে টুকতে গাত করিলে খামাইব। দুষ্কার ইমাম সাহেব, দুষ্কার আমার নিজর। সুতরাং আমরা এটা থাকতে হইব, জানতে হইব, বুঝতে হইব। আরো একটা বিষয় না কইলে হয় না, যদিও কষ্ট লাগি যায়, লাগি যাও, কিন্তু হালাল হালাল, হারাম হারাম। প্যান্ডেলটা বান্ধা হয়েছে কিন্তু গতকালকে তাকে এটার একটা আলোড়ন সৃষ্টি হয়েছে, হয়েছে না? পার্শ্ব গান বাদ্য শুনছই। আমরা ও মাজারও আসলাম কোরআন খতম, ওয়াল্লাহি আল্লাহর কসম, গানের তালে মাজারের দুমি উমে কাঁপিয়ে উঠছে। কন্যা নাউজুবিল্লাহ জানে। আমরা আল্লাহর ওলি হলে মায়া করি না? মায়া করি না? করি। যে কোনো হালাল জিনিস আমি আবারও করাম, কেউ কটাক্ষ করার লাগে, কিংবা আমি তো একবার মরিয়া বাঁচি আইছি, আপনারা হলে কম বেশি জানোই। বাচ্চা যেহেতু আইছি, দুনিয়ায় যতদিন থাকবো পারি না, চেষ্টা করবো যে সঠিক কান মাতার। এমন হয় যে আমার কিবা আজকে মরার 1 বছর হয়ে গেল, আপনারা জানেন, শারীরিক অসুস্থতার কারণে। বাচ্চা যেহেতু আইছি, আমার মনে মনে খান ইমামতির গদি কয়দিন থাকবো এটা আমি নিজেও জানি না, কোন ইমাম সাহেব জানে না। যারা জানে ইত্তাকুল্লাহ, যারা ভিতরে আল্লাহর ভয় আছে, আমরা যে পরিপূর্ণ আছি তাও করানোর চেষ্টা করি। যারার ভিতরে আছে, এরা চাকরির ডর কোন সময় ডরায় না। যদি ডরাই তো 5,000 টাকা 3 বাজার, এটা 5,000 যায় গিয়া। এমন কোন ফ্যামিলি নাই যে 5,000 ভিতরে সীমাবদ্ধ থাকে, এমন কোন ফ্যামিলি নাই 10,000 ভিতরে সীমাবদ্ধ থাকে, এমন কোন ফ্যামিলি নাই যে 15,000 তার ফ্যামিলি 3 জন থাকলেও 15,000 বর্তমান সময়ে তার ফ্যামিলি চালানোর সক্ষমতা আছে নাই। সব দিকে বেশি। কলেজে বাচ্চা পড়াইলে সেখানে ফি বেশি, বাজার খরচ গেলে সেখানেও বাজারের দ্রব্যমূল্য উগ্রগতি বেশি, কিন্তু তার মজুরি কম।
আমরা দেশ যত ডিজিটাল হোক, যত স্মার্ট হোক, টেকার ভ্যালু কোন সময় বাড়ত নাই। টেকার ভ্যালু বাড়েন না। দ্রব্যমূল্যর দাম বাড়ে, টেকার ভ্যালু জায়গাত না জায়গাত নাই জায়গা। ও 500 টাকা জায়গা 500 টাকা উঠেছে। 1000 টাকা দেখান, এই 1000 টাকা 2000 টাকা হওয়ার কোন সম্ভাবনা আছে না, এখান জায়গা রয়েছে। সুতরাং আপনার প্রতি ক্ষুধার্ত আহ্বান, আমরা যে কোনো হালাল জিনিস শুরু করলে, এখন তো অপসাংস্কৃতিক রুকার লাগে সুস্থ সাংস্কৃতিক আছে না নাই? আছে। আপনারা সরহনগর পুরাতন জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হাফেজ কারি ফরহাদ আহমদ ভাই, তিনি সুস্থ সাংস্কৃতিক জগতের একজন উজ্জ্বল নক্ষত্র। কইনা আলহামদুলিল্লাহ। আপনি চাইলেই তো তার কাছে পরামর্শ নিতে পারেন, বলে ভাই আমরা অপসাংস্কৃতিক ডিজে গানতে কিভাবে বাঁচতাম, আমার বিয়া, আমার শাদী, আমার গায়ে হলুদ, আমার ওয়ালিমা, আমার ছেলের এই সেই পার্টি, এটাতে বাঁচতাম কিভাবে? কিন্তু আপনার গড়ের গুড়িতে আপনি জানেন না। আজকে সুস্থ সংস্কৃতিকে লাগিয়া বিভিন্ন ধরনের ইসলামিক সাংস্কৃতিক জগতের রিসালা আছে, কলরব আছে, সুহেল প্রবাদ আছে, এই আপনার আরো কত গজল সাংস্কৃতিক আছে। ও এইভাবে বড় বড় বক্স লাগাইয়া তারা ইসলামিক সঙ্গীত গায়, কোনো ডিজে গান গায় না। কোন ডিজে গান গায়? এটার মধ্যে যদি আমরা আত্মশুদ্ধি পাই, আপনি কেনে পাইতা না? আপনার মন মানসিক সেইভাবে সেট আপ হইছে না। আপনি সেট আপ করো কা, বলে আমার ডিজে বক্স দরকার, হ্যাঁ তোমার দরকার, তুমি পালন করো। তুমি আল্লাহ রসুলের আমরা তো 10 বাজানি যাইস, এক পার্টি 10 আনো, তুমি এক সাইডে বাজে, এটার নাম 10, এটা বাজানি যাইস। অনেকে জানেন না, আজকে হয়তো জানছেন। পাকিস্তানি গজল ইউটিউবে সার্চ মারবা, বলে 10 কি জিনিস সার্চ মারলে পাইব, এগুলা বাজানি যাইস না? না যাই। আপনি আনৌকা ইসলামিক সাংস্কৃতিক জগতের কিছু শিল্পী আনৌকা, যারা আল্লাহর হামদ হইব, রসুলের নাথ হইব, দেশাত্মবোধক গান হইব, বাতিল বিরোধী অর্থাৎ চেতনামূলক যত সঙ্গীতে তারা গাইব। এইভাবে বক্স থাকলে, গানে যে ডিজে দেয়, তার থেকে বেশি আত্মশক্তি সেইগুলা ইমানের চেতনা বাড়াইয়া দেয়। কইনা সুবহানাল্লাহ। আপনি জানেন না, জানার চেষ্টা করেন না। আপনার ডিজে ব্যান্ড পার্টি দরকার, আপনি শরীয়তি করুক, ইসলামিক সুস্থ সাংস্কৃতিক করুক, সুস্থ সাংস্কৃতিক আদৌলে আপনি যে কোনো জিনিস পরিবেশন করুক। আমি আবারও করাম, কেউরে কটাক্ষ করার লাগি নাই, কিংবা কেউরির মনো কষ্ট দেওয়ার লাগি নাই। কোন কারণে কইলাম, যে সম্মুখে যেই জিনিসটা দেখা যাইব, এটার মধ্যে খাদ আছে, যেন গা অনেক মলম দিতা না, ভালো লাগে। এটা বাস্তব হইল, ওটা যেই জায়গায় অসুস্থ ওটারই মেডিসিন খাওয়া লাগবে, এক্সট্রা খাইলে কামাইতো নাই। যার কারণে আমার কোরআন কিতাবের কোনো ইলম আমল নাই। আমিও যেটা পাই দেখি বেদুরা চুদুরা ওটা লইয়া মাটি বেশি, কারণ একবার মরিয়া বাঁচিয়েছি, কোনদিন আবার আল্লাহ নিবা গিয়া, অন্তর রিটার্ন টিকেট হয়েছে একটা কোনদিন নিবা গিয়া। সুতরাং এটা শুধু আমার বেলায় নাই। আপনি মনে করা যে আমি একবার বাঁচিয়ে মরিয়া আইছি, আপনি মনে করে লেট আছে, এই চিন্তা করেন না যেন, এই চিন্তা কোন সময় আয় না যেন, যে আল্লাহ আমার তো অন্তকবগে যুবক, আমি আরো 20 বছর বাঁচবো, 30 বছর বাঁচবো। আপনার মতন লক্ষ লক্ষ যুবক, আপনার মতন লক্ষ লক্ষ যুবক, হাজার হাজার যুবক বছর মারা যার নি না, যার না যার, খেউরির হতো বালা ফন্তায় যার, খেউরির মন্দ ফন্তায় যার। ফিলিস্তিনের মুসলমানের পক্ষে আপনি চাউকা চাইয়া দেখুকা, আপনার মতন শত শত যুবক ইমানের পক্ষে তাকিয়া, মসজিদুল আকসার পক্ষে তাকিয়া দিনের দিন তারা রক্ত রঞ্জিত হওয়ার, দিনের দিন হাজার হাজার যুবক হল শহীদ। কন্যা সুবহানাল্লাহ। যে আমরা দেশ কিতা করলাম, পাবজি খেলারাম, ফ্রি ফায়ার খেলারাম, এই একটা ড্রাগ অ্যাট্রাক্টিভ তাকিয়া, মাদকাসক্তি তাকিয়া বর্তমানে বেশি আসক্ত যেটা, এটা হচ্ছে মোবাইল। খেয়াল করেন যান, যারা বাচ্চা আছেন আসেন, আগে যারা নেশা করলে খুবই টেনশন, আমার ভয় নেশা ওরা কিভাবে ছাড়াইতাম, তার চেয়ে আর বড় নেশা এখন মোবাইল। গতকাল এক জায়গার মিলাদর পরে দেখলাম দোয়া শেষ হইতো, এ চেয়ারও বইয়া ওলা খেলার, ওবাই যা খুঁটিয়ে মাথের, তা আমরাও বুঝি না। মোবাইলের বহুত কিছুই আমরা জানি, ইনশাআল্লাহ। আমি নিজে এখন মোবাইল টেকনোলজির মেসাব দেখলেও তা নাই, সব কিছু মোবাইলের মোটামুটি তোরা জানি। কিন্তু
কিন্তু অপর পক্ষে হলে এরা মিলাদও পড়লো না, আমার সিন্নি খাওয়ার লাগি উড়াউড়ি করে। অপর দিক থেকে আরো যেন উত্তর দিলা মিলাদ ভাই ফরজ নাই, তার লাগে আমার মেসেজ হইল যদি মিলাদ ফরজ না হয় তুমি মিলাদ পড়লাই না, কইতে বললা মিলাদ ফরজ নাই, তোমার লাগে সেই সিন্নি খাওয়া জায়েজ নাই। কথা আছে না মিছা? যদি আল্লাহ রসুলের মিলাদ পড়তে এমন কটাক্ষ তুমি করতে পারলাই, তোমার লাগে সেই সিন্নি খাওয়া জায়েজ নাই। ওই সমস্ত জিনিস কোন পন্থা হইলে সে করতে পারে একটা বার চিন্তা করো। রসুলের প্রতি কেউ যদি মহাব্বত থাকে, সে ফরজ তো বিষয় না, ফরজ আমরা করিনি, ফরজ জানি আমরা মিলাদ পড়িনি না, আল্লাহ রসুলের এসব মহব্বত নিয়ে আমরা মিলাদ পড়ি। সেই মিলাদের মধ্যে আল্লাহ রসুলের কসিদা আছে, আল্লাহ তাআলা হামদ আছে। কথার উপরে উঠিয়া কইছে মিলাদ ভাই ফরজ না, তখন সময় মাতার জানে কইছিল, তখন সময় আমার দৃষ্টি তুলে তাই হইতে আবার মিলাদ ফরজ না, মিলাদ তো ফরজ না আমরাও জানি রে ভাই, মিলাদ পড়লে আমি এখন আশিক রাসূল এটাও তো আমরা হই না, পড়ি খেলে আত্মশুদ্ধ রসুলের মহাব্বতে করি, দুরুদ সালাম পাঠ করি। যেই জায়গার মধ্যে দুরুদ শরীফ আছে, যেই জায়গার মধ্যে আল্লাহ রসুলের উপরে সালাম আছে, এই কারণেই তো আমরা পড়ি। কথার উপরে মিলাদ ফরজ নাই, তাইলে আমার মেসেজ টান গেছিল যদি তাই উনিয়াতা হইল যে তোমার লাগিও সিন্নি খানি ফরজ নাই, তুমি আইসো তামসা, তোমার তামসা নিয়ে তুমি থাকো, তুমি সেই সমস্ত মিলাদের আনাসে কানাসে আওয়ার কোন অধিকারও তোমার নাই। মিলাদ ফরজ না তোমার বিষয়, কিন্তু মিলাদ ফরজ নাই কেন আমরাও জানি। তুমি তো হঠাই মজর ঘন্টার নিচে ফ্যান ফোড়ো, দাড়ি ক্লিন শেভ, তুমি মাদকাসক্তে আসক্ত করো, তুমি ধূমপান করো, উবাইয়া প্রস্রাব করো, তুমি মিলাদ ফরজ জানলেই কি আর ফরলেই কি আল্লাহ কিছু যায় আসে না। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আপনারে আমারে প্রত্যেকরে এই সমস্ত জিনিসের প্রতি জানার বুঝার এবং আমল করার তৌফিক দান করতাম। পরিশেষে তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ, এই দুইটা জিনিস আমরা মানতাম। এবং সরকারনগর আদর্শ যুব সংঘর লাগে খালি সীমাবদ্ধতা নাই, মাইকের আওয়াজ যত দূর যাইব প্রত্যেকের লাগে এইগুলো সীমাবদ্ধ। যদি যুবগণের সঙ্গ থাকে, সেই সঙ্গ যদি বালা হয়ে যায়, এই এলাকারে বালা করতে আল্লাহর রহমতে পরিণত করতে দেরি হয় না। আর সেই সঙ্গ যদি নষ্ট হয়ে যায়, এই এলাকা দিন কাদিন নিচে দিয়ে যাইব না উপরে দিয়ে যাইব, নিচে দিয়ে যাইব। সুতরাং সেই সমস্ত যুবকগণের প্রতি ক্ষুধার্ত আহ্বান, আপনারা বালা খাজর আদেশ দিবা এবং 10 জন যুবক যদি এক জায়গাতে একত্রিত হয়ে যায়, আমরা মনে প্রাণে বিশ্বাস করি তার অন্তরে যদি ইমানি চেতনা থাকে, অবশ্যই সেই এলাকা হোক, সেই জনগোষ্ঠী হোক, সেই তারা সামনেও মন্দ কোনো কাজ হইতে তারা সেই সমস্ত যুবকগুলো দিত নাই। এটা আমরা দৃঢ় বিশ্বাস আর মুরব্বীগুলোর দোয়া। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আজকের এই যুবকগুলোর পরিশ্রমে, মুরব্বীগুলোর পরামর্শে দেশ বিদেশ যে বা যাহারা আজকে এই মুহূর্তে মাহফিল টাকা পয়সা বুদ্ধি পরামর্শ দিয়া জান্নাতি মাহফিল সাজাইলা, প্রত্যেকের আসা যাওয়া দান খয়রাত প্রত্যেকের এই সমস্ত জিনিসকে আল্লাহ যেন কবুল করেন সবাইকে, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم آمين. الحمد لله والصلاة والسلام على رسول الله. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم. اللهم اغفر لي ولوالدي رب ارحمهما كما ربياني صغيرا. আল্লাহ আসর মাগরিবের দরমিয়ান অবস্থায় দোয়া কবুলের সময় মওলা আমি নাদার নাফরমান গুনাহগার, আপনি তো রহিম রহমান গফফার দেব ইয়া আল্লাহ। আপনার মায়ার বান্দা হলো নিয়াত বাড়াইলাম, যা কিছু আলোচনা করলাম সর্বপ্রথম আমার নিজের আমল করার তৌফিক দান করো আল্লাহ। এই মাহফিলটা যে বা যাহারা টাকা পয়সা বুদ্ধি পরামর্শ দিয়ে দেশ বিদেশ থেকে মাহফিল সাজাইছেন, তামামর দিন দুনিয়ার বালাই নসিব ফরমাও আল্লাহ। সরকারনগর আদর্শ যুব সংঘরে কবুল ফরমাও। আজকের এই মাহফিল খান তারা কাল কিয়ামতের দিন নাজাতের ফয়সালা করে দিও ইয়া আল্লাহ। আল্লাহ আপনার হাবিবের উসিলা আমরা দোয়ারে কবুল ফরমাও। আমাদের দুনিয়ার জমিনে যতদিন বাঁচায় রাখবা একমাত্র আপনি মুনিবর গোলামি করিয়া যাওয়ার তৌফিক দান করো ইয়া আল্লাহ। وأفوض أمري إلى الله إن الله بصير بالعباد
আল্লাহ অনেক মানুষের দোয়া চাইছেন তামামর দিন দুনিয়ার বালাই নসিব ফরমাও। বহু মানুষের ভাই বিরাদ আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বইন বাগ্নি কবরস্থল তামাম রে মাফ করো। জিন্দা হলন নেক হায়াত দারাজ করো। তামাম বিদেশি হলরে সালামতি দান করো। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم بحق لا إله إلا الله محمد رسول الله السلام عليكم আলহামদুলিল্লাহ। এতক্ষণ আপনাদের সামনে মহামূল্যবান বয়ান পেশ করলেন পূর্ব কদমহাটা জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব ও প্রধান শিক্ষক তারিক আল জান্নাহ হাফেজিয়া মাদ্রাসা পূর্ব কদমহাটা জনাব হাফেজ সৈয়দ মুজাহিদুল ইসলাম হুজুর। ওনার মূল্যবান বয়ানের জন্য ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ। সম্মানিত হাজিরিন, অল্প কিছুক্ষণের মধ্যেই পবিত্র